নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। আজকের ভিডিওটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওতে আমি অনেকগুলো জিনিস আমি তুলে ধরবো, অবশ্যই সেগুলো ম্যান্ডি রিলেটেড, এবং আমার কিছু জিনিসের ওপর মতামত আমি জানাবো, যেহেতু আমার চ্যানেল তাই। শুরুতেই বলি, ম্যান্ডি কালকে একটা ভিডিও করেছিল, সেটা আপনারা সবাই দেখেছেন। ভীষণ কাঁদতে কাঁদতে ব্যথিত হয়ে, কারণ সবাই তার দাদা বৌদির কমেন্ট বক্সটা বলা যেতে পারে একদম পুরো নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিয়েছে। কারণ এর একমাত্র কারণ হচ্ছে ম্যান্ডির কমেন্ট বক্সের সমস্ত নেগেটিভ কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে, কারণ স্যান্ডির কাছে কোনো কাজ নেই। স্যান্ডি বসে বসে ওগুলোকে ফিল্টার করছে বা রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে পুরো জিনিসটা মানুষের পুরো যে ভ্রাস বলতে পারেন বা রাগ সব কিছু, সেটা গিয়ে পড়ছে কোথায় না, তার দাদা বৌদির কমেন্টস বক্সে। দাদা বৌদির কমেন্ট বক্সটা একদম একটাও মনে হয় পজিটিভ কমেন্ট খুবই কম এসছে, 3-4টে, তার বেশি আসেনি। আর পুরোটাই নেগেটিভ কমেন্টসে ভর্তি। এবং অনেকে তো এটাও বলছেন যে তোমরা যেহেতু ম্যান্ডি তোমাদের বাড়ি এসেছে, তাহলে কিন্তু তোমার ভিডিও আমরা দেখবো না, মানে আগে যেরকম দেখতাম এখন আর তোমার ভিডিও আমরা দেখবো না যতদিন না ওরা যাবে। তো যাই হোক, আগের দিন তো ওর বৌদি দেখলাম বলেছে যে না তোমরা এরকম করো না, তোমরা আমার ভিডিও দেখো, রাগ করো না, এরকম কথাগুলো বলেছে। এবারে আজকে যে ভিডিওটা ও দিয়েছে সকালবেলা, আজকে সেই ভিডিওতে দেখা গেল যে মোটামুটিভাবে বলা যেতে পারে যেমন সকালে দিন শুরু হয় সেরকম হচ্ছে। ম্যান্ডির একদম পুরো রিল্যাক্স মুডে সমস্ত কিছু করে, তারপরে রান্নাবান্নাতে বৌদিকে হেল্প করছে, একটু রসুন ছুলে দিয়ে সমস্ত কিছু করে দিয়ে বৌদি শিলে মশলা বাড়ছে, সমস্ত কিছু সমস্ত যেমন নর্মাল একটা সেরকম। তারপরে দুপুরবেলা বৌদি শুতে চলে গেছে, মানে বৌদির শরীরটা যেহেতু খারাপ, বৌদি শুতে চলে গেছে পাশের রুমে। আর ও তারপরে স্যান্ডিকেও বোধহয় একসাথে খাইয়ে দাদার সাথেই, এখন তো দাদার সাথেই দাদা অফিস নিয়ে যাচ্ছে স্যান্ডিকে, ঠিক আছে। কারণটা হচ্ছে কি করবে আর ঘরে বসে থেকে, আর মনে হচ্ছে দাদার সঙ্গে ঠিক আছে একটু অফিসে সিংহম সিংহম ফিল একটা লাগছে ওর। তো তারপরে এবার সেও মানে ওর মেয়েকে নিয়ে, ম্যান্ডি ওর মেয়েকে নিয়ে রেস্ট নেবে। তো তারপরে বিকেলবেলা থেকে ম্যান্ডির বদনটা দেখা যাচ্ছে না, মানে ম্যান্ডি ক্যামেরার সামনে কিন্তু আসছে না। তারপরে ওর দাদাকে দেখা গেল, দাদাও একটু দেখলাম অপ্রস্তুত হয়েছে, কারণ এত কমেন্টস আসছে উল্টো পাল্টা যে ম্যান্ডির সঙ্গে তার দাদার সম্পর্ক বা দাদা এরকম একটা যে ব্যাপার আসছে। যেহেতু ম্যান্ডি এর আগে ভাই ভাই করে কি কাণ্ড করেছে সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো সেই জন্য সবাই বলছে দাদাকে, তো দাদাও একটু অপ্রস্তুত আছে এবং সমস্ত কিছু ম্যান্ডিও। তো সেইভাবে ম্যান্ডি কিন্তু তারপর থেকে ক্যামেরার সামনে আসেনি। এরপরে সন্ধেবেলার যে চায়ের আসর, তার ঠিক আগে যখন ওই যে বাড়িটা, ওদের বাড়ি যে কাজের লোক আর কি, তো সে যখন ওই কাজের লোক মানে হেল্পিং হ্যান্ড বলা যেতে পারে, তো সে যখন রসুন ছুলে দিচ্ছে তখন দাদা বলছে নেক্সট ডে প্ল্যান এই চিকেন আনবো, মাটন আনবো, ইলিশ মাছ আনবো। বলছে না না, আমরা একদিন থেকেই তারপরে চলে যাব, হ্যাঁ, আর আমরা বেশি থাকবো না। তোমাদের কমেন্টস বক্সটা প্রচণ্ড খারাপ কমেন্টস আসছে, এই আসছে ও আসছে। অ্যাকচুয়ালি ম্যান্ডি ফিল করেছে যে ওর দাদা হয়তো ঠিক আছে খুব রসিক মানুষ, একটুখানি ভালোভাবেই ওদের সঙ্গে ব্যবহার করছেন, কিন্তু যে বৌদি আছে তিনি কিন্তু বুঝতে পারছেন অনেক কিছু, এবং তার বিহেভিয়ারে কিন্তু সেটা যতই উনি ওপরে মিষ্টতা দেখা, কোথাও না কোথাও যে একটা তিনি অসন্তুষ্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা খুব কারণটা খুব স্বাভাবিক। আগের দিন রাত্রিবেলা যখন বৌদির গা গুলোচ্ছে, বৌদি যখন অসুস্থ ফিল করছে, সেই মুহূর্তেও বৌদিকে করতে হয়েছে রুটি, এবং তিনি রীতিমতো এক হাত দিয়ে আটা মাখছেন, ঠিক আছে। আমরা সবাই জানি ঠান্ডার জায়গাতে, ধরুন এই শীতকালে বা যে কোনো জায়গায় কাজ করাটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। এবং সেখানে মানে এই যে আটা মাখা বা এইগুলো কতটা খারাপ লাগে বা কতটা মানে ক্লান্তি ফিল হয় এগুলোতে। তো সেই জন্য তাকে করতে হচ্ছে। ওনারা কিন্তু ভাতই খান রাত্রিবেলা ডিনারে। আমার যেটা মনে হয় স্যান্ডি ম্যান্ডিও কিন্তু ডিনারে যখন ম্যান্ডি তার বাড়িতে থাকে, হয় ডালিয়া খায় বা এই ধরনের খাবার খেতে দেখি আমরা, কিন্তু রুটি বোধহয় বাইরে থেকে অর্ডার করে আনে, নিজে তো কোনোদিন করতে দেখিনি ওকে রুটি। তো তার ফলে এই যে জিনিসটা হচ্ছে, একটা বিরক্তিবোধ তো আছে। আর ম্যান্ডি তো রান্না করেছিল মাশরুম, হ্যাঁ, যেটা ওদের খেতে ইচ্ছে হয়েছে। তো যাই হোক, সেইখানে একটা বিরক্তি ভাব কিন্তু দেখা গেছে, এবং তিনি কিন্তু মোটামুটি ম্যান্ডির থেকে একটু দূরত্ব বজায় রাখছেন। তিনি তার ঘরের কাজ করছেন, ছেলেকে পড়াচ্ছেন, বা দুপুরে আলাদা ঘরে তিনি শুতে চলে যাচ্ছেন। তো এই ফিলিংসগুলো কিন্তু ম্যান্ডির মধ্যে এসেছে, মানে দেখেছে ম্যান্ডি, ফিল করতে পারছে, প্লাস কমেন্টস বক্স তো আছেই। তো সেখানে ম্যান্ডির ওই জিনিসটা প্রচুর খারাপ লাগে, এবং ও যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা কোথাও না কোথাও কিছুটা ওর মনের কষ্টটাও কিন্তু মানে ব্যক্ত হয়েছে।
হয়েছে, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকে ভীষণভাবে ওকে অ্যাটাক করছে এবং ওর যে একটা হয়তো ভুল করেছে, যদিও আমি সেটা এখনও অবধি মনে করি যে ওটা নাটক ছিল, ওটা আমার কাছে মনে হয়নি যে ওটার মধ্যে কোনো সত্যতা ছিল, কারণ এরকম ধরনের জিনিস মানে ঘটতে পারে এবং এটা ঘটার পর আবার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এরকম নর্মাল হতে পারে, সেটা সত্যি ওদের দেখলে না দেখলে বোঝা যায় না। যদিও এখানে একটা মানি ম্যাটার করে, একটা ম্যান্ডি এত বড় ব্লগার, সেখান থেকে এত আর্নিং হচ্ছে, তো সমস্ত কিছু সেক্ষেত্রে তো মানি একটা ম্যাটার করে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল জিনিসপত্রগুলো ঘটছে ধরুন এগুলোতে ম্যান্ডি কোথাও না কোথাও একটা কিন্তু ভেঙে পড়েছে, এবং এই ভেঙে পড়ার জন্য ওর কিন্তু ওই যে ভিডিওটা ছিল ওটার মধ্যে একটু রিয়েলিটিও কিন্তু ছিল, পুরোপুরিভাবে ওটাকে একদম ইগনোর করা যায় না। এবার ওর তো একটা অপ্রস্তুত লাগছে না যে ও গেছে, ওদের বোধহয় ফেরারও বোধহয় ফ্লাইটের টিকিট কাটা আছে, তো সব কিছু মিলেমিশে একটু অন্যরকম লাগছে। তারপরে সন্ধেবেলার পর থেকে দেখলাম দাদা বৌদি এবার ক্যামেরার সামনে এসে কি বললো যে না না আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তোমরা নেগেটিভ কমেন্টস করো না, তোমরা এই করো না, ওই করো না, সেই করো না, আর প্যাকিং আমাদের তো করতে হবে না, প্যাকার্স মুভার্স করবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্যাকার্স মুভার্স প্যাকিং করে, এবং এটা ওনারা যেটা বলেছেন দাদা বৌদি একদম রিয়েল কথা বলেছেন, এবং প্যাকার্স মুভার্সরা কিন্তু একটা কাপও যদি ঘরে থাকে না সেটাকেও কিন্তু ওরাই প্যাক করে, সেটাও কিন্তু আমাদের করতে দেয় না। কারণ আমার নিজে এক্সপিরিয়েন্স আছে, আমি 17টা বছর ধরে এরকম প্রায় বলা যেতে পারে 7-8টা জায়গায় আমি এরকমভাবে মুভ করতে হয়েছে, তো সেখানে আমিও দেখেছি যে এরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু প্যাকিং করে ওরাই করে, এবং আমরা যদি সেটা করেও রাখি ওরা কিন্তু সেটাকে আবার খুলে দেয়, এবার ওদের মতো করে ওদের সুবিধার্থে কিন্তু প্যাকিং করে, ঠিক আছে। আর এইটা আমি শুনলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো তিনি বলছেন, যিনি ম্যান্ডির বিপক্ষে প্রচণ্ড ভিডিও করেন, তিনি বলছেন যে না ওরকম কি হয়, নিজেদেরও কিছু প্যাকিং করতে হয় না, একদমই না, ওনারা যে টাকার অ্যামাউন্টটা নেন সেটা কিন্তু অনেকটাই নেন, এবং সেটা যে পুরোটা মানে এটা টাকা যে লোক দিয়ে কাজ করানোর কোনো ব্যাপার নেই, এখানে একটা পার্টিকুলার অ্যামাউন্টই থাকে যে এই দূর থেকে এখান থেকে এতটা যেতে হলে এই মানে এতটা অ্যামাউন্ট লাগবে, এবং সেটা কিন্তু বেশ হিউজ অ্যামাউন্ট হয়, ঠিক আছে। মানে মেট্রো সিটি টু মেট্রো সিটি যখন করা হয় সেটা কিন্তু যথেষ্ট একটা হিউজ অ্যামাউন্ট হয়, এবং সেই অ্যামাউন্টে কিন্তু ওনারা এভরিথিং প্যাকিং করে দেন, এবং ওনাদের যেটা থাকে যেখানে আমি থাকছি সেইখান থেকে প্যাকিং করে ওনারা ওই জিনিসগুলোকে তুলে নিয়ে গিয়ে সেখানে যেখানে পৌঁছচ্ছে জিনিসগুলো সেখানে কিন্তু আনপ্যাক করে জিনিসগুলোকে আবার একদম যেমন ফার্নিচারগুলো ওনারা খুলে দেন, সমস্ত কিছু আবার করে দেন। হ্যাঁ, যেগুলো আমাদের যেমন জামা কাপড়, আমাদের যে বাসন কোসনগুলো সেগুলো চাইলে ওনাদের দিয়ে করানো যায়, বাট না, সেটা সবাই নিজেরাই করে নেয়, সেগুলো কার্টন করে রাখা থাকে এবং সেগুলো কিন্তু আমাদেরই করতে হয়। কিন্তু প্যাকিংটা সমস্ত কিছু, ইভেন একটা চামচ পর্যন্ত, একটা ছোট প্লেট পর্যন্ত, একটা কাপ পর্যন্ত কিন্তু ওনারা প্যাকিং করে, সমস্ত শোপিসগুলোকে ওনারা প্লাস্টিক ওই বাবল র্যাপ দিয়ে র্যাপ করেন, এবং তারপর ধীরে ধীরে কিন্তু সেগুলো খুব যত্নের সহকারে, যদি ঘরে কোনো বেডশিট থাকে সেই বেডশিটের মধ্যে ওনারা কিন্তু প্যাক করেন, এবং তারপরে কিন্তু সেগুলোকে মানে আলাদা জায়গায় যায়। এবং এর সঙ্গে যদি কার ইনক্লুডেড থাকে তাহলে সেটা কারটা আলাদা, তাদের যেটা আছে তাদের নিজস্ব ড্রাইভার দিয়ে তারা যায়। তবে নর্মালি আমরা যতবারই গেছি আমাদের সামানপত্র এরকমভাবে গেছে, বাট কার আমরা নিজেরাই করেছি। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে জিনিসপত্রগুলো মানে প্যাকিং হয় এগুলো কিন্তু ওনারা যেটা বলেছেন একদম ঠিক, কোনো কিছু থাকে না, কিন্তু হ্যাঁ তা সত্ত্বেও একটা টেনশন থাকে, যেমন কোন জিনিসগুলো আমরা সঙ্গে নেব, কারণ যেগুলো ভ্যালুয়েবল জিনিস, যেগুলো আমাদের হয়তো আমরা ছাড়তে পারি না, যেমন আমাদের ডকুমেন্টস, আমাদের যে জুয়েলারিগুলো আমরা ইউজ করি, বা কিছু ভ্যালুয়েবল জিনিস, ঠিক আছে, মোবাইল, এই ইলেকট্রনিক্স, যে ল্যাপটপ, এই জিনিসগুলো কিন্তু নিজেদের ক্যারি করতে হয়, কারণ ওদের সঙ্গে দিলে এক তো জিনিসগুলো হয়তো 2-3 দিন পর পৌঁছবে, তারপরে সেটা কী অবস্থায় থাকবে কোনো ঠিক নেই, তো যার জন্য কিছুটা প্যাকিং তো নিজেদের করতে হয়, প্লাস একটা টেনশন কাজ করে, কারণ সকালবেলা থেকে ঘরে মোটামুটি প্রচুর লোক ঢুকে পড়ে যখন প্যাকিং হয়, আপনাকে আপনার ঘরের ছোট ছোট জিনিসও তারা প্যাকিং করছে, কোথাও হলেও একটা আনকমফোর্টেবল ফিল কিন্তু হয়, এবং সেটা কিন্তু আপনাকেও দেখতে হয় যে এই জিনিসগুলো কিন্তু এখানে আছে, যদিও ওরা কার্টনের উপরে কিন্তু পুরোপুরিভাবে লিখে দেয় যে এই প্যাকিংটা এটাতে আছে, কিচেন এটাতে আছে, কিচেন ইউটেন্সিলস এটাতে আছে, এটাতে এই
আছে, এটাতে সেই আছে, সমস্ত কিছু কিছু লিখে দেয়, লিস্ট পুরো দিয়ে দেয়। তো যাই হোক, এইটা হচ্ছে প্যাকিং রিলেটেড ব্যাপার। সেখানে ওদের কিন্তু কিছুর করার নেই। আর ওরা তো যাবে সম্ভবত দার্জিলিং থেকে কোচবিহার, তো সেক্ষেত্রে হয়তো ওদের মানে জানি না ওরা কি করে কি প্যাকিং করবে, নিশ্চয়ই কোনো প্যাকার্স মুভার্স দিয়েই করবে, এবং ওরা তো আগে বললো। তো এক্ষেত্রে কিন্তু ওরা যেটা বলেছে একদম ঠিক, মানে প্যাকিং এখন করার কোনো দরকারই নেই, প্যাকিংটা যাবার 1-2 দিন আগে থাকতেই মানুষ করে। কিন্তু হ্যাঁ, ওরা বলছিল যে মাঝখানে ঘর খুঁজতে যাবে বা ওদের নিজস্ব যে একটা টাইম কাটানো যে ব্যাপার থাকে, সেইটা কিন্তু ওরা আমার মনে হয় ম্যান্ডি যেতে একটু বোধহয় অসুবিধা হয়ে। আর ম্যান্ডি যেভাবে দাদা বৌদিকে মানে জিজ্ঞেস করছে, দাদা বৌদি কি বলবে না না তুমি এসেছো আমাদের খুব খারাপ লাগছে, সেটা তো বলবে না, ততই মনে অসুবিধা থাক। ওরা কিন্তু ভীষণভাবে দুজন ভদ্র মানুষ এবং খুব ভালো, আমি বলবো ওনারা কিন্তু ওপর ওপর এটাই বলবেন যে না না ঠিক আছে। আরেকটা জিনিস তো অবশ্যই আছে, ওনারা গেছে বলে, কারণ ম্যান্ডি স্যান্ডি গেছে বলে, যেমন ম্যান্ডিকে ডাকলো, দাদা এসো তো একটা ছবি তুলবো, তোমাদের দুজনের থাম্বনেলে দেবো, মানে কি ওদের দেখে ওদের চ্যানেলটাও গ্রো হবে। স্বার্থ তো অবশ্যই ওনাদের আছে, কিন্তু হ্যাঁ একটা অসুবিধা তো হচ্ছে। আর যেহেতু ম্যান্ডির সঙ্গে না এই পরকীয়ার ট্যাগটা যেহেতু লেগে গেছে, এইখানেই মেন সমস্যাটা হচ্ছে। যতই ও ভালো কাজ করুক, যতই ও ভালোভাবে যা কিছু করুক, মানুষজন কিন্তু সব সময় ওর ওই খারাপ দিকগুলোকেই খুঁচিয়ে খুঁচিয়ে বের করবে। যেহেতু ওরা এই ওয়াইটিতে আছে, ওরা পাবলিক ফিগার, সবাই আমরা দেখছি ওদেরকে, তো এই জিনিসগুলো কিন্তু ওদেরকে হলে কিছুটা হলেও আমার মনে হয় হজম করতে হবে। এই যে কালকে ম্যান্ডি যে ভিডিওটি করেছে, হ্যাঁ হতে পারে যে ম্যান্ডি প্রচণ্ডভাবে বিধ্বস্ত হয়ে গেছে, এই কমেন্টসগুলো ওর মানসিক যে শান্তি সেটা বিঘ্নিত করেছে, কিন্তু তার সত্ত্বেও এই ভিডিওটা করার আগে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু ওর যারা হেটার্স তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা খুশি বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ছোটোখাটো জিনিস আমার মনে হয় ম্যান্ডিরও একটু বোঝা উচিত। হ্যাঁ, নিজের ভাবমূর্তি যেটা কি, যেমন হঠাৎ করে নাচতে নাচতে ওখানে চলে যাওয়া, প্লাস যাদের বাড়িতে গেছে তাদের সঙ্গে ম্যান্ডি এবং স্যান্ডির যে লাইফস্টাইল, সেটা কিন্তু হিউজ একটা বলা যেতে পারে ডিফারেন্স আছে। কারণ ম্যান্ডি স্যান্ডির যে লাইফস্টাইল আমরা দেখেছি, ভীষণ কুঁড়ে, বাচ্চাকে জাস্ট টিচারের হোমওয়ার্কগুলো পর্যন্ত টিচার এসে করায়, বাড়িতে যে প্রাইভেট টিউটর আছে তিনি সে করায়, প্রাইভেট টিউটরের কাছে পড়তে দিয়ে ওরা হাওয়া খেতে চলে যায়, এটা সেটা খেতে চলে যায়, নিজেরা ঘুরে বেড়ায়, যেন নিউলি ম্যারিড একটা হানিমুন কাপল যাকে বলে। তো এই জিনিসগুলো কিন্তু আছে, কিন্তু দাদা বৌদির মধ্যে রেসপন্সিবিলিটি আছে, সব কিছু আছে। এত কিছুর পরও কিন্তু ছেলেটাকে নিয়ে গিয়ে তার বৌদি পড়াচ্ছে, ছেলেটার জন্য সকালবেলা টিফিন করে দিচ্ছে, একটা পুষ্টিকর টিফিন, এগ রোল বা এগ র্যাপ এই টাইপের কিছু, বা জুস, এগুলো দিচ্ছে, এবং সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট কিন্তু সুন্দরভাবে দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ডিফারেন্স আছে, যেহেতু ডিফারেন্স আছে সেহেতু আমার মনে হয় এই প্রশ্নগুলো এবং এই কথাগুলো ভীষণভাবে কিন্তু উঠছে। এইবারে শেষে আমি একটা কথা বলি, যেটা মানে আমি যে কমেন্টসগুলো ওড়েতে আসছে, আমি সম্পূর্ণ এর বিরোধী, যেটা হচ্ছে ম্যান্ডির গায়ের যে কমপ্লেকশন, মানে সোজা কথা গায়ের রং নিয়ে বলা হয়েছে। দেখুন, আমার যেটা মনে হয় যে কারোর কেউ কালো কেউ ফর্সা এটা নিয়ে তাকে জাজ করা কোনোদিনই উচিত না। কোনো মানুষ কালো হতেই পারেন, কারণ আমাদের যে রং, আমাদের যে রূপ, এগুলোর কিন্তু আমাদের কোনো এতে কোনো ইয়ে নেই, ঠিক আছে। এটা আমাদের বাবা মা থ্রু আমরা যেভাবে পেয়েছি, আমাদের পেরেন্টসে তো সেইটা, আমাদের এখানে কোনো কৃতিত্ব নেই কিন্তু, যে হ্যাঁ আমি কেন কালো বা আমি কেন ফর্সা সেটা আমার ক্রেডিট, বা আমি কেন কালো সেটা আমার ডিসক্রেডিট, এরকম কিচ্ছু নেই। মানে আমি এই যে কালার সম্পূর্ণ আমরা বলি কি ভগবান যেরকম দিয়েছেন, হ্যাঁ এবার সেই জিনিসটাকেও কিন্তু খুব সুন্দরভাবে অনেকে হ্যান্ডেল করে। আজকে আমরা বড় বড় যারা আমাদের সেলিব্রিটি রয়েছেন, আমরা বিপাশা বাসুকে দেখতে পারি, আরও অনেকে রয়েছেন যাদের কমপ্লেক্সন ডার্ক, কিন্তু তারা কিন্তু একদম আমাদের বলিউড জগৎকে কিন্তু মাতিয়ে রেখেছেন। তাই কারোর যদি গায়ের রং কালো হয় সেটা কিন্তু তার কোনো রকম দোষ না, বা সেটাতে তার কোনো স্বভাব এগুলোতে হয় না, ঠিক আছে। আরেকটা কথা, মানে যেহেতু কালারটা দেখা গেছে এবং ম্যান্ডির ফিল্টারে যেহেতু প্রচুর ফিল্টার থাকে ওর ফোনে, সেই জন্য হয়তো দেখা যায় না, সেটা মানুষ হঠাৎ করে দেখেছে, এবং মানুষ হঠাৎ করে দেখার জন্য কিন্তু এই কমেন্টসগুলো করছে। তাই এই ধরনের কমেন্টস আমার মনে হয় কারোর গায়ের রং নিয়ে, তার রূপ নিয়ে, এগুলো নিয়ে কখনই কোনো বিচার করা উচিত না। একটা কমেন্টস খুব খারাপ এসছে, যেটা ওর বৌদির চ্যানেলে এসেছে, যে ম্যান্ডিকে দেখে মনে হচ্ছে গায়ের রং দেখে কাজের মানে লোক, আর স্যান্ডিকে কি একটা বলেছে, ঠিক আছে, মানে আমার বলতেও কীরকম লাগছে একটা।
তো দেখুন, কাউকে দেখে যদি সেরকম মনেও হয়, সেই প্রকাশটা কিন্তু ওভাবে এই দুজন যারা ব্লগিং করছেন মানে দাদা বৌদি, তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে কি কোনো লাভ আছে? আমরা তো তাদেরকেও উত্ত্যক্ত করছি, তাই না? ম্যান্ডি সেই কমেন্টসগুলোকে, নেগেটিভ কমেন্টসগুলোকে ডিলিট করে দিচ্ছে, মানে এই নয় যে তার দাদা বৌদির ওখানে গিয়ে খারাপ খারাপ কমেন্টসগুলো করা উচিত। এইগুলো একটু মানুষজনের অবশ্যই ভাবা উচিত। ম্যান্ডি কি মানে ওর অনেক নেগেটিভ দিক আছে অবশ্য করি, কিন্তু ওর এই যে সমস্ত নেগেটিভ দিকগুলো একদম ওর পজিটিভ কিছু জিনিসকে মানে হারিয়ে দেবে এরকম কিছু না। হ্যাঁ, ওদের লাইফস্টাইলের অনেক পরিবর্তন দরকার, যেটা ওরা জীবনে করবে না। ওদের ধারণা হচ্ছে লাইফটা এভাবেই এগোবে, স্যান্ডি এইভাবেই মানে লাইফটা কাটাবে। ওর যে একটা বাইরে থেকে পুরুষ হয়ে যে বাইরে থেকে আর্নিং করে এসে তার যে একটা ব্যাপার স্যাপার, সেই জিনিসগুলো আমরা দেখি না। ভীষণ কুঁড়ে টাইপের একটা আমার লাগে। তো এগুলো ওদের, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলতেই পারি। মানে আজকে যদি ওয়াইটি বাই চান্স না থাকে বা কোনো কারণে হয়তো এই অ্যাপ যেমন টিকটকের মতো এটাই যদি ব্যান্ড হয়ে যায়, জানি না ওদের কি অবস্থাটা হবে। তো এইগুলো একটু আমার মনে হয় ভেবেচিন্তে বলা উচিত, আর কারোর গায়ের রং নিয়ে কখনোই বলা উচিত না। তবে হ্যাঁ, ম্যান্ডি যেটা এই যে গেছে হঠাৎ করে লম্ফঝম্প করে একদম সোজা দার্জিলিং পৌঁছে গেছে, এটাকে কোনোভাবেই আমিও সাপোর্ট করি না। কারণ কারোর বাড়িতে এইরকম টাইমে যাওয়াটা তাদের জন্যও কিন্তু যথেষ্টভাবে, তারা মুখে কিছু না বললেও একটা তো অসুবিধার কারণ অবশ্যই ঘটে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।